কোনো কিছু নিয়ে মাথা ব্যথা নাই, আমার বোনটার যে বিয়ে হচ্ছে না সেই খেয়াল কি তোমার আছে? তোমার বোনের বিয়ে হচ্ছে না তো আমি কি করব? এখন কি তোমার বোনকে আমি বিয়ে করব? বাজে কথা বইলো না, তোমার ভাই বাহারকে বলো আমার বোনের সাথে প্রেম করতে। বাহ, চমৎকার প্ল্যান করছো। এখন আমার ভাইয়ের গলায় তোমার বোনকে ঝুলাইতে চাও? আরে না, বাহার যার সাথে প্রেম করতে যায় তার বিয়ে হয়ে যায়। আরে ভাবি, বহু বছর পর দেখা, তারপর বলেন কেমন আছেন? বাচ্চা কাচ্চা কয়টা? অরুণ ভাই ভালো আছি, বাচ্চা কাচ্চা 11টা, আরেকটা আসিতেছে। বলেন কি, তাই নাকি? আপনার জমিন তো দেখি অনেক উর্বর, অনেক ফসল হয়। আরে অরুণ ভাই, শুধু জমিন উর্বর না, আমার কৃষক অনেক পরিশ্রম করে। জামাই, তুমি নাকি আমার মেয়েরে বকাবকি করছো? কি করছে আমার মেয়ে? আম্মাজান, তার আগে বলেন কি খেয়ে আপনি এই মেয়েরে পয়দা দিছিলেন? আরে জামাই, কি হয়েছে বলবা তো, না বললে বুঝবো কি করে? আমার মা মারা গেছে, তার ছবির জন্য আমি একটা মালা নিয়ে এসেছি। আপনার মেয়ে বলে আমার মার ছবির জন্য কেন মালা আনো নাই? বাবু, তুই এই মেরে ফিরাই দে, তুই এই মেরে বিয়ে করিস নে। তোর বাবা তোর জন্য যে মেয়ে দেখছে সে আরো অনেক রূপবতী। কিন্তু মা, আমি যারে বিয়ে করে আনছি সে যে আবার গর্ভবতী। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চাকে সামলাবো? ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। হ্যালো। এই তোর বউ পোষার মুরুদ নাই, তুই বিয়ে করছিলি কেন? আরে বাবা, কি হয়েছে সেটা তো বলবা। ভালো হয়েছে, 3 মাস ধরে বাপের বাড়ি ফেলাই থুয়ে গেছে। ওরে আমার সোনা বউ, রাগ করে না, সামনের মাসেই নিয়ে আসবো। শীত চলে গেলে নিয়ে কি বাল ফেলাবি? গাদা কোথাকার। আব্বাজান, জলদি আসেন, বিদেশি মাল নিয়ে আসছি। কি জামাই, তুমি মদ খাও, তাও আবার শ্বশুরের সাথে খাবা? সব সময় তো খাই না, যখন আপনার মেয়ে গালিগালাজ করে তখন একটু খাই। বিয়ের আগে তো বলো নাই তোমার যে মদের নেশা আছে। বিয়ের আগে আপনিও তো বলেন নাই যে আপনার মেয়ে দজ্জাল। ও সাফি, আমনেরও তুমি মেলা দিন পর দেখলাম, তা কেমন আছেন? মোর ভালো থাওয়া শেষ হয়ে গেছে, 2 মাস আগে তোমার চাচা মরিয়া গেছে। আরে ভাবি, আমনে কোন কি ভাই মরছে কবে? ওরে মাল্লা হালার পাহালা, যেই হনস মোর জামাই মরিয়া গেছে, এখন চাচি থেকে বাবি হইয়া গেছে। অনেকদিন তো ফোনে কথা বললাম, তোমার কি আমার সাথে দেখা করতে ইচ্ছে করে না? ইচ্ছে তো আমারও করে, যদি তোমার বউ টের পেয়ে যায়। আরে তোমারে তো বলাই হয় নাই, আমার বউ তো 3 বছর আগেই মারা গেছে। আমি মারা গেছে আর আমি জানি না? তুই আজকে বাসায় আয়, তোর খবর আছে। টাকা পয়সা সোনা দানা যা আছে বের কর, নইলে তোর বউরে মাইরিয়ে ফেলাবো। ভাই আমার কথা শোনেন। প্লিজ ভাই, আগে উনার কথাটা শোনেন, তারপরে আপনি যা খুশি তাই করেন। ভাই আপনি যা চান তাই দেবো, ওরে আপনি তাড়াতাড়ি ছেড়ে দেন। বউয়ের জন্য এত ভালোবাসা জীবনে কোনোদিন দেখি নাই। আরে কিসের ভালোবাসা, যে কোনো সময় বউ চলে আসতে পারে, ও তো পাশের বাড়ির ভাবি। আরে উঠো 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 উঠো, তো তাড়াতাড়ি উঠো, আমার বড় ইচ্ছে, আমার বড় ইচ্ছে, তাড়াতাড়ি উঠো। 1 মিনিট, আমি তো তোমার বর। হ্যাঁ, আমিও সেটাই বলছি, তুই তো আমার বর। তাহলে কোথায় যাচ্ছিলি? কার বাড়িতে প্রত্যেকদিন কোথায় যাও? হ্যাঁ, ডাক্তার, আমার জামাই আমার 1 ফুটও ভালোবাসে না, কি করব বলেন তো? এটা হরমোনের সমস্যা, হরমোনের ওষুধ লিখে দিচ্ছে, আর সাথে বেশি বেশি করে দুধ খাওয়াবেন। আরে ডাক্তার, দুধ তো সে প্রতিদিনই খায়, তাতেও কোনো ফল পাচ্ছি না। ফল অবশ্যই পাবেন, যে দুধ বিড়ালে খায় না সেই দুধ খাওয়াবেন। এই দেখো তো ফোন বাজছে, কে ফোন করলো? পাশের বাড়ি বৌদি ফোন করেছে। ফোনটা স্পিকারে দাও। হ্যালো হ্যালো বৌদি, বলছি দাদা বাড়িতে আছে গো? কেন? না আসলে আমার রান্নাঘরে না একটা আরশোলা ঢুকে গেছে, আর আমি আরশোলা খুব ভয় পাই। দাদাকে একটু পাঠাবে, তাহলে আরশোলাটা এসে তাড়িয়ে দিত। দাদা তো বাজারে গেছে গো। আচ্ছা ঠিক আছে। এ নাও, বাজার থেকে চলে এসেছি। ও ভাবি, লিচু খাবেন? আমাদের গাছের লিচু অনেক মিষ্টি হয়। অরুণ ভাই, খাইতে তো ইচ্ছা করে, কিন্তু তার আগে বলেন আপনাদের কাছে কালা লিচুও হয় নাকি? এইসব কি বলেন, লিচু আবার কালা হয় নাকি? তা কালা লিচু কোথায় দেখলেন আপনি? আপনার কাছেই দেখছি, কালকে যখন আপনি লিচু পাড়তে উঠছেন তখন দেখি 2টা কালা লিচু ঝুলতেছে।